হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যোজনা, মিশন এবং উদ্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রোভাইড করব। এই কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এবং এগুলো তোমার আগামীতে 2026 বলো, 27 বলো, সব পরীক্ষাতেই আসবে, ঠিক আছে? কারণ যোজনা, মিশন, উদ্যোগ কবে চালু হয়েছে বা তার উদ্দেশ্য কি, সব পরীক্ষাতেই আমরা দেখেছি এর আগে। ওকে, তো তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান এইসব পরীক্ষা দেবে, তারা ক্লাসটি মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলেছে, ভারত সরকার কবে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 12 এপ্রিল 2005 সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু করেছিল। নেক্সট দেখো, 2 নম্বর, কোন পরিকাঠামোগত উদ্যোগ ভারতের নগর উন্নয়নের সঙ্গে যুক্ত? তো ভারতের নগর উন্নয়নের সঙ্গে যুক্ত কোন পরিকাঠামোগত উদ্যোগ? অপশন ডি কারেক্ট অ্যান্সার, অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, ঠিক আছে? নেক্সট 3 নম্বর, নিচের কোন প্রকল্পের লক্ষ্য হলো দরিদ্র গ্রামীণ যুবকদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের নিয়মিত মাসিক মজুরি বা ন্যূনতম মজুরির উপরে চাকরি প্রদান করা? তো উত্তর হলো অপশন সি, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা। নেক্সট 4 নম্বর, মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা ড্যাশের আওতাধীন একটি মূল উপকর্মসূচি। এটি তোমার দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতাধীন একটি মূল উপকর্মসূচি, ঠিক আছে? মহিলা কিষাণ সশক্তিকরণ পরিযোজনা দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতাধীন মূল উপকর্মসূচি। নেক্সট দেখো, 5 নম্বর, কোন নীতি উদ্যোগের লক্ষ্য হলো সমস্ত প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলিকে ডিজিটাইজ করা? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পিএসিএস, প্যাক্স ডিজিটাইজেশন প্রকল্পের লক্ষ্য। নেক্সট 6 নম্বর, বাজার ও পরিষেবা সহজলভ্য করতে এবং সংযোগ উন্নত করতে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন প্রকল্পের লক্ষ্য সংযোগহীন অঞ্চলগুলিতে সব রকম আবহাওয়ায় সড়ক যোগাযোগ অব্যাহত রাখা? তো এটার অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ঠিক আছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার লক্ষ্য হলো সংযোগহীন অঞ্চলগুলিতে সব রকম আবহাওয়ায় সড়ক যোগাযোগ অব্যাহত রাখা, ঠিক আছে? নেক্সট 7 নম্বর, 2025 সালের মে মাসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্পের আওতায় 103টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশনকে জনগণের উদ্দেশ্যে চালু করেন? তো কোন প্রকল্পের আওতায় করেছে? অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায়। নেক্সট 2025 সালের মে মাসে কেরালার মুখ্যমন্ত্রী অভিবাসী শিশুদের শিক্ষিত করার জন্য কোন প্রকল্প চালু করেছিলেন? তো জ্যোতি প্রকল্প চালু করেছিলেন। নেক্সট 9 নম্বর, ক্রীড়া ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য কি? মানব সম্পদ উন্নয়নের মূল লক্ষ্য ক্রীড়া ক্ষেত্রে হলো ক্রীড়া পেশাদারদের প্রশিক্ষণ এবং উন্নয়ন। নেক্সট 10 নম্বর, ভারত সরকারের ভাসিনী প্রকল্পের প্রাথমিক লক্ষ্য কি? ভাসিনী প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো ভারতীয় ভাষাগুলির মধ্যে রিয়েল টাইম অনুবাদের জন্য একটি বহুভাষিক এআই প্ল্যাটফর্ম তৈরি করা। নেক্সট 11 নম্বর, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য হলো দেশীয় উৎপাদন বৃদ্ধি। কোন সালে মেক ইন ইন্ডিয়া প্রচারাভিযান শুরু হয়েছিল? এটি শুরু হয়েছিল 2014 সালে। নেক্সট 12 নম্বর, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনার অধীনে কোন মিশন ভারতে সৌরশক্তির উন্নয়নকে বিশেষভাবে উন্নীত করে? জাতীয় সৌর মিশন। জাতীয় সৌর মিশন ভারতের সৌরশক্তির
উন্নয়নকে বিশেষভাবে উন্নীত করে। ঠিক আছে, আর এটা কোন পরিকল্পনার অধীনে? জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কর্ম পরিকল্পনার অধীনে এই মিশনটি। নেক্সট 13 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মানে মনরেগা গ্রামীণ এলাকায় মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করে। মনরেগার অধীনে একটি গ্রামীণ পরিবার বছরে কত দিনের নিশ্চিত মজুরি ভিত্তিক কর্মসংস্থানের অধিকারী? তো উত্তর হলো 100 দিনের। নেক্সট 14 নম্বর, 2024 সালের মধ্যে ট্যাপ সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জলের অ্যাক্সেস নিশ্চিত করা কোন কর্মসূচির লক্ষ্য? কোন কর্মসূচির লক্ষ্য? জল জীবন মিশনের লক্ষ্য। জল জীবন মিশনের লক্ষ্য 2024 সালের মধ্যে ট্যাপ সংযোগের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জলের অ্যাক্সেস নিশ্চিত করা। ঠিক আছে, তো নেক্সট আমাদের 15 নম্বর, 2025 সালের 21শে মে দিল্লিতে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস কে কোন দুটি প্রধান স্বাস্থ্যসেবা উদ্যোগের বাস্তবায়ন তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হয়েছিল? তো অ্যান্সার হলো অপশন বি, আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন এবং আয়ুষ্মান আরোগ্য মন্দির। নেক্সট 16 নম্বর, 2025 সালের মে মাসে ইসরো এর আদিত্য L1 মিশন তার বৈজ্ঞানিক ডেটার প্রথম সেট প্রকাশ করেন। এই মিশনের প্রাথমিক উদ্দেশ্য কি? তো ইসরোর আদিত্য L1 মিশনের প্রাথমিক উদ্দেশ্য হলো সূর্যের বাইরের স্তর পর্যবেক্ষণ করা। নেক্সট 17 নম্বর, কোন সরকারি উদ্যোগ মূলত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি নিশ্চিত করে মানব উন্নয়নের উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে? উত্তর হলো পোষণ অভিযান। নেক্সট 18 নম্বর, 2025 সালের এপ্রিল মাসে জাতীয় কোয়ান্টাম মিশনের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা মনোনীত কোন স্টার্টআপ বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম কিউ শিল্ড চালু করেছে যা নির্বিঘ্ন ক্রিপ্টোগ্রাফি ব্যবস্থাপনা সক্ষম করে? তো কিউএনইউ ল্যাবস চালু করেছে। ঠিক আছে, কিউএনইউ ল্যাবস স্টার্টআপ বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম কিউ শিল্ড চালু করেছে যা নির্বিঘ্ন ক্রিপ্টোগ্রাফি ব্যবস্থাপনা সক্ষম করে। নেক্সট 19 নম্বর, বয়ঃসন্ধিকালে মেয়েদের ক্ষমতায়ন নিচের কোন কর্মসূচিটির লক্ষ্য? কিশোরী শক্তি যোজনার লক্ষ্য। নেক্সট কোশ্চেন 20 নম্বর, শ্যামাপ্রসাদ মুখার্জি রুরাল আরবান মিশনের প্রাথমিক উদ্দেশ্য কি? শহরের মতো সুযোগ সুবিধা সহ গ্রামীণ ক্লাস্টারগুলির উন্নয়ন। নেক্সট 21 নম্বর, কত সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ইউনিয়ন ক্যাবিনেট পশুপালন খাতে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সংশোধিত রাষ্ট্রীয় গোকুল মিশন অনুমোদন করে? তো রাষ্ট্রীয় গোকুল মিশন 2025 সালে অনুমোদন করে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ইউনিয়ন ক্যাবিনেট। নেক্সট 22 নম্বর, কোন প্ল্যাটফর্ম ভারতে মিশন কর্মযোগীর অধীনে সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে শিক্ষা প্রদান করে? আই গট কর্মযোগী। ঠিক আছে, আই গট কর্মযোগী প্ল্যাটফর্ম মিশন কর্মযোগীর অধীনে সরকারি কর্মচারীদের অনলাইনে শিক্ষা প্রদান করে। নেক্সট 23 নম্বর, 2025 সালে কোন ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা ডিজিটাল ফাইন্যান্স এবং অনলাইন জালিয়াতি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল লিটারেসি মিশন চালু করেছে? উত্তর হলো অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট 24 নম্বর, ভারতে দক্ষতা উন্নয়ন প্রকল্পের কোন সংস্করণটি সরকার 2022 থেকে 2026 অর্থবর্ষের মধ্যে চালু করেছে যার লক্ষ্য ভারতের গ্রামীণ যুবাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা? তো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2.0 এটি এই 2.0 সংস্করণটি সরকার 2022 থেকে 2026 অর্থবর্ষের মধ্যে চালু করেছে যার লক্ষ্য গ্রামীণ যুবাদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা। নেক্সট দেখো 25 নম্বর,
ডিএমআই অ্যান্ড এসপি এর 2025 সালে প্রবর্তিত নীতিতে মেল্ট অ্যান্ড পোর নিয়মের উদ্দেশ্য কি? তো মেল্ট অ্যান্ড পোর নিয়মের উদ্দেশ্য হলো সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলিতে ব্যবহৃত ইস্পাত সম্পূর্ণরূপে ভারতে তৈরি হয়। নেক্সট 26 নম্বর, প্রথম কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটি এন প্রাউড অব্যবহৃত ওষুধ অপসারণের জন্য নতুন প্রোগ্রাম এই প্রকল্পটি চালু করেছে? তো এন প্রাউড প্রকল্প চালু করেছে কেরালা সরকার। নেক্সট 27 নম্বর, 2025 সালের মে মাসে হাইড্রোকার্বন অনুসন্ধান এবং লাইসেন্সিং নীতির অধীনে প্রস্তাবিত হাইড্রোকার্বন অনুসন্ধান এবং লাইসেন্সিং নীতি মানে হেল্প এর অধীনে প্রস্তাবিত এবং জেলেদের দ্বারা বিরোধিতা করা হাইড্রোকার্বন অনুসন্ধান প্রকল্পের স্থান ওয়েজ ব্যাংক কোথায় অবস্থিত? তো ভারত মহাসাগরের দক্ষিণ উপকূল থেকে প্রায় 80 কিমি দূরে একটি সাবমেরিন মালভূমিতে অবস্থিত। নেক্সট 28 নম্বর, বিশ্বের বৃহত্তম হাইওয়ে নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম হল ভারতের হাইওয়ে নেটওয়ার্ক কোন প্রকল্পটি মহাসড়কের উন্নয়নের উপর বিশেষ করে অর্থনৈতিক করিডোরের উপর ফোকাস করে? ভারতমালা পরিযোজনা প্রকল্পটি। বিশ্বের বৃহত্তম হাইওয়ে নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম হল ভারতের হাইওয়ে নেটওয়ার্ক। তো ভারতমালা প্রকল্পটি মহাসড়কের উন্নয়নের উপর বিশেষ করে অর্থনৈতিক করিডোরের উপর ফোকাস করে। নেক্সট 29 নম্বর, রাজস্থানের মরুভূমি অঞ্চলে সেচের সুবিধা প্রদানের জন্য কোন প্রকল্পটি নির্মিত হয়েছে? ইন্দিরা গান্ধী খাল প্রকল্পটি নির্মিত হয়েছে। 30 নম্বর, 2025 সালের মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা এর অধীনে সর্বাধিক সংখ্যক সৌর বিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য এগিয়ে আছে? গুজরাট রাজ্য এগিয়ে আছে। নেক্সট 31 নম্বর, দরিদ্র দূরীকরণ কৌশলের অংশ হিসেবে সংযোগহীন জনবসতিগুলিতে সংযোগ প্রদানের জন্য ভারত সরকার কত সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করেছিল? তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ভারত সরকার চালু করেছে 2000 সালে। নেক্সট 32 নম্বর, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কে শুরু করেছিলেন? গ্রামীণ রোজগার যোজনা শুরু করেছিলেন কেন্দ্রীয় সরকার। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা SGRY। নেক্সট 33 নম্বর, বলেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর প্রাথমিক লক্ষ্য কি? তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর প্রাথমিক লক্ষ্য হলো মহিলাদের জন্য LPG সংযোগ প্রদান করা। নেক্সট 34 নম্বর, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা এর অধীনে প্রশিক্ষণ কর্মসূচির জন্য কারা যোগ্য? 15 থেকে 35 বছর বয়সী ব্যক্তিরা যোগ্য। নেক্সট 35 নম্বর, জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে মানব উন্নয়নের জন্য ডিজিটাল সাক্ষরতা এখন অপরিহার্য। ভারতের গ্রামীণ নাগরিকদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছিল? ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য PMGDISHA মানে পিএমজি দিশা কর্মসূচি চালু করা হয়েছিল ভারতে গ্রামীণ নাগরিকদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য। নেক্সট 36 নম্বর, নিচের কোনটি ভারতীয় শহরগুলিতে নগর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ? স্মার্ট সিটিজ মিশন। স্মার্ট সিটিজ মিশন ভারতীয় শহরগুলিতে নগর পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি সরকারি উদ্যোগ। নেক্সট দেখো 37 নম্বর, আর্থিক অন্তর্ভুক্তি গ্রামীণ এলাকায় আয় বৈষম্য কমাতে সাহায্য করে। অসংগঠিত মহিলা শ্রমিকদের জন্য কোন প্ল্যাটফর্মটি সমন্বিত ডিজিটাল ডেটাবেস প্রদান করে? তো ই শ্রম পোর্টাল অসংগঠিত শ্রমিকদের জন্য তোমার সমন্বিত ডিজিটাল ডেটাবেস প্রদান করে। নেক্সট 38 নম্বর, কোন উদ্যোগ গৃহস্থালির প্রয়োজন মেটাতে ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করে? সূর্য ঘর মুফত বিজলি যোজনা। নেক্সট 39 নম্বর, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা এর প্রাথমিক লক্ষ্য কোথায়? তো এর প্রাথমিক লক্ষ্য হলো গ্রামীণ এলাকায়। নেক্সট 40 নম্বর, জাতীয় নগর জীবিকা মিশনের প্রাথমিক লক্ষ্য কি?
দক্ষতা উন্নয়ন এবং স্বকর্মসংস্থানের মাধ্যমে শহুরে দারিদ্র্য হ্রাস করা। নেক্সট 41 নম্বর, কোন প্রকল্পটি সকল আবহাওয়ায় কার্যোপযোগী সড়কের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ প্রদানের উপর গুরুত্ব দেয়? তো সকল আবহাওয়ায় কার্যোপযোগী সড়কের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ প্রদানের উপর গুরুত্ব দেয় হলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। নেক্সট 42 নম্বর, নিচের কোন ডিজিটাল উদ্যোগের লক্ষ্য ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানমণ্ডলগুলির বিধানিক কার্যপ্রণালীকে সম্পূর্ণ কাগজবিহীন করে তোলা? তো অ্যান্সার হলো অপশন ডি, ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনের লক্ষ্য। নেক্সট 43 নম্বর, উচ্চ ফলনশীল বীজ সম্পর্কিত জাতীয় মিশনের লক্ষ্য কি? উচ্চ ফলনশীল বীজ সম্পর্কিত জাতীয় মিশনের লক্ষ্য হলো তোমার উচ্চমানের বীজের উৎপাদন বৃদ্ধি করা। নেক্সট দেখো 44, সাহায্যপ্রাপ্ত দরিদ্র পরিবারগুলিকে স্বরোজগারী, ব্যাংক ক্রেডিট এবং সরকারি ভর্তুকির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত করে দরিদ্র সীমার ঊর্ধ্বে আনার লক্ষ্যে কত সালে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করা হয়েছিল? তো স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করা হয়েছিল 1999 সালে। নেক্সট 45 নম্বর, গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখতে রান্নার জন্য দূষণমুক্ত জ্বালানি অপরিহার্য। কোন প্রকল্পটি বিপিএল পরিবারের মহিলাদের জন্য এলপিজি সংযোগ প্রদান করে? তো উত্তর হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি বিপিএল পরিবারের মহিলাদের জন্য এলপিজি সংযোগ করে। নেক্সট দেখো 46 নম্বর, ওয়ান স্টপ সেন্টার প্রকল্পের অধীনে ড্যাশ গোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়? সহিংসতায় আক্রান্ত 18 বছরের কম বয়সী সকল নারী ও বালিকাদের। ওয়ান স্টপ সেন্টার প্রকল্পের অধীনে সহিংসতায় আক্রান্ত 18 বছরের কম বয়সী সকল নারী ও বালিকাদের সহায়তা প্রদান করা হয়। নেক্সট 47 নম্বর, ভারতীয় নীতির পরিপ্রেক্ষিতে মনরেগা এর পুরো নাম কি? মনরেগা এর পুরো নাম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। নেক্সট 48 নম্বর, ডিবিটি এর অর্থায়নে যে প্রকল্পটি প্রথম ভারতীয় কারটি গবেষণার জন্য জিএমপি গ্রেড ভাইরাল ভেক্টর তৈরি করেছিল তা কোন ফ্ল্যাগশিপ প্রকল্পের অধীনে সমর্থিত হয়েছিল? তো উত্তর হয়ে যাবে ন্যাশনাল বায়োফার্মা মিশনের অধীনে। ডিবিটি এর অর্থায়নে তোমার যে প্রকল্পটি প্রথম ভারতীয় কারটি গবেষণার জন্য জিএমপি গ্রেড ভাইরাল ভেক্টর তৈরি করেছিল তা ন্যাশনাল বায়োফার্মা মিশন ফ্ল্যাগশিপ প্রকল্পের অধীনে সমর্থিত হয়েছিল। নেক্সট 49, দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে এবং সরবরাহের খরচ কমাতে কত সালে ভারত সরকার কর্তৃক 34,800 কিমি দৈর্ঘ্যের ভারতমালা পরিযোজনা অনুমোদিত হয়েছিল? 2017 সালে। নেক্সট 50 নম্বর, বর্তমান প্রেক্ষাপটে একটি আদর্শ ভারতীয় গ্রাম সম্পর্কে মহাত্মা গান্ধীর বিস্তৃত দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে কত সালে সংসদ আদর্শ গ্রাম যোজনা চালু করেছিল? তো আদর্শ গ্রাম যোজনা চালু করেছিল 2014 সালে। কি লক্ষ্যে? বর্তমান প্রেক্ষাপটে একটি আদর্শ ভারতীয় গ্রাম সম্পর্কে মহাত্মা গান্ধীর বিস্তৃত দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে। ঠিক আছে, সংসদ আদর্শ গ্রাম যোজনা 2014 সালে চালু করেছিল। নেক্সট দেখো 51 নম্বর, 2024 সালের অক্টোবরে চালু হওয়া আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনার অধীনে 70 বছর বা তার বেশি বয়সী প্রতিটি ভারতীয় নাগরিক প্রতি বছর কত পরিমাণ পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাবেন? 5 লক্ষ টাকা পর্যন্ত। নেক্সট 52 নম্বর, গ্রামীণ উন্নয়নকে আরও সম্ভাব্যভাবে সম্প্রসারণের জন্য 1953 সালে কোন কর্মসূচি চালু করা হয়েছিল? গ্রামীণ উন্নয়নকে আরও সম্ভবভাবে সম্প্রসারণের জন্য জাতীয় সম্প্রসারণ পরিষেবা চালু করা হয়েছিল 1953 সালে। নেক্সট
53 নম্বর, ভারতের সকল পরিবারে বিশেষ করে গ্রামীণ এলাকায় নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য কোন উদ্যোগ চালু করা হয়েছিল? সৌভাগ্য কর্মসূচি চালু করা হয়েছিল। নেক্সট 54 নম্বর, সরকার আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য প্রচেষ্টা করছে। সর্বজনীন ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে 2014 সালে কোন প্রকল্পটি ভারতে পরিচালিত হয়েছিল? তো সর্বজনীন ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে 2014 সালে তোমার কোন প্রকল্পটি? জনধন যোজনা প্রকল্পটি ভারতে পরিচালিত হয়েছিল। নেক্সট দেখো 55 নম্বর, কোন উদ্যোগটি ভারতে প্রতিটি পরিবারের জন্য ব্যক্তিগত শৌচাগার নির্মাণের সঙ্গে যুক্ত? স্বচ্ছ ভারত অভিযান। নেক্সট 56 নম্বর, দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির জন্য পরিকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারতের পরিকাঠামো প্রকল্পগুলির সমন্বয় সাধনের জন্য 2020 সালে কোন উদ্যোগ চালু করা হয়েছিল? প্রধানমন্ত্রী গতিশক্তি উদ্যোগ চালু করা হয়েছিল 2020 সালে। দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির জন্য পরিকাঠামো একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো ভারতে পরিকাঠামো প্রকল্পগুলির সমন্বয় সাধনের জন্য 2020-তে প্রধানমন্ত্রী গতিশক্তি উদ্যোগ চালু করা হয়েছিল। নেক্সট 57, খরা, বন্যা, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, কীটপতঙ্গ এবং রোগের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষয়ক্ষতি থেকে কৃষকদের রক্ষা করার জন্য কোন মরশুমে জাতীয় কৃষি বীমা কর্মসূচি চালু করা হয়েছিল? তো কোন মরশুমে জাতীয় কৃষি বীমা কর্মসূচি চালু করা হয়েছিল? রবি, 1999 থেকে 2000। 1999 থেকে 2000-এ রবি মরশুমে তোমার জাতীয় কৃষি বীমা কর্মসূচি চালু করা হয়েছিল। নেক্সট 58 নম্বর, কত সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল? 2014 সালে। নেক্সট 59 নম্বর, কত সালে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক আজীবিকা দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু করে? 2011 সালে। 2011 সালে ভারতের গ্রামোন্নয়ন মন্ত্রক আজীবিকা দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু করে, ডে NRLM। নেক্সট দেখো 60 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন মনরেগা 2005 ভারতের প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে কত দিনের কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করে? 100 দিনের। সরি। নেক্সট দেখো 61 নম্বর, প্রধানমন্ত্রী স্বনিধি কর্মসূচিটি কেবলমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সুবিধাভোগীদের জন্য উপলব্ধ যাদের স্ট্রিট ভেন্ডার্স or protection of livelihood and regulation of street vending আইন ড্যাশের নিয়ম এবং স্কিমের অধীনে অবহিত করা হয়েছিল? কত সালের নিয়ম? তো 2014-র নিয়ম এবং স্কিমের অধীনে অবহিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী স্বনিধি কর্মসূচিটি কেবলমাত্র সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সুবিধাভোগীদের জন্য উপলব্ধ যাদের স্ট্রিট ভেন্ডার্স আইন মানে প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014 নিয়ম বা স্কিমের অধীনে অবহিত করা হয়েছিল। নেক্সট 62, জীবনযাপন এবং শিক্ষার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন দীর্ঘদিন ধরে অগ্রাধিকার প্রাপ্ত কোন প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ভারতের 100% পরিবারকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা? সৌভাগ্য যোজনার লক্ষ্য। নেক্সট 63 নম্বর, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন NRLM সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো জাতীয় গ্রামীণ জীবিকা মিশন সম্পর্কে সঠিক হলো অপশন সি, এর লক্ষ্য গ্রামীণ দরিদ্রদের স্বনির্ভর গোষ্ঠীতে সংগঠিত করা। নেক্সট 64 নম্বর, কোন সালে PMG-1 জৈব ইন্ধন বাতাবরণ অনুকূল ফসল অবশেষ নিবারণ কর্মসূচি চালু করা হয়েছিল? তো 2019 সালে চালু করা হয়েছিল। নেক্সট 65 নম্বর, জনস্বাস্থ্য কর্মসূচি, লাইফ সেভিং ইন্টারভেনশন এবং পরিষেবাগুলিতে অ্যাক্সেস বৃদ্ধি করে ভারতের কোন প্রকল্পের লক্ষ্য 50 কোটি সুবিধাভোগীকে বিনামূল্যে হেলথ কভারেজ প্রদান করা? উত্তর হলো আয়ুষ্মান ভারত PMJAY। এর লক্ষ্য হলো ভারতে এসে 50 কোটি সুবিধাভোগীকে বিনামূল্যে হেলথ কভারেজ প্রদান করা। ঠিক আছে। তো বন্ধুরা এই 65টা কোশ্চেনই ছিল তোমার
এই কোশ্চেনগুলো আপকামিং সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষায় এসেছে, এই যেটা আগস্ট সেপ্টেম্বরে হলো। তো প্রতিটা প্রশ্ন আরেকবার করে রিপিট করে দেখে নেবে, ঠিক আছে, যাতে পরীক্ষা আসলে আনসার করতে পারো। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।